আমরা আমাদের হায়াতের মধ্যে যারা এই রমজানকে বছর ঘুরে আবার বছর পেলাম, আমরা নিশ্চয়ই সবাই এই রমজানকে আমাদের জীবনের বড় সম্পদ, নিয়ামত, আল্লাহর করুণা এবং ক্ষমা লাভের অপার সুযোগ আমরা মনে করি। জীবনের 20, 30, 40, 50, 60, 70 বছর কত মানুষ কত রমজান বছরে বছরে আমরা পেলাম। রমজানের কত আলোচনা শুনলাম, তাৎপর্য আমরা শুনলাম, ফজিলত আমরা শুনলাম, কিন্তু আত্মশুদ্ধির মধ্য দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের যে সুযোগ, তাকওয়ার গুণে নিজেকে গুণান্বিত করে নিজের পাশবিকতা, অসুস্থকে দমন করে নিজের রুহানিয়ত, নিজের মনুষ্যত্ব মানবতার বিকাশের জন্য নিজেকে কতটা আমরা প্রস্তুত করতে পেরেছি, রমজানের হক আমরা কতটা আদায় করতে পেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে মাহে রমজানের ফজিলত হাসিল করবার জন্য যতগুলো বাইন্ডিংস দিয়েছেন, শর্ত দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন, তা আমরা কতটা পালন করতে পারছি। বছর ঘুরে রমজান একবার আমাদের মাঝে আসে, রমজানের আলোচনায় আসলে, শুনলে, চিন্তা করলে সেগুলোই কিন্তু আত্মপর্যালোচনার একটা সুযোগ আমাদের করে দেয়। আমরা আজকের এই ইফতার মাহফিলে আমি নিজে সহ সবাই যদি একটু আত্মপর্যালোচনা করি, এরকমও ভাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা, তার জন্য বড়ই আফসোস, সে বড়ই হতভাগ্য যে জীবনে রমজান মাস অন্তত একবার পেল, কিন্তু সেই রোজার হক আদায় করে নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারল না, সে বড়ই হতভাগ্য।